নবীজি কেন গো নবী? আমার নবী কয় আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীরে 3টা সুরত দিয়া পাঠাইছে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীরে যে হাকিকি সুরত দিছে ওই সুরত দুনিয়ার কেউ দেখবে না। আল্লাহ কয় আমার বন্ধুরে যে আমি মেরাজের মধ্যে নিছিলাম, আমি একমাত্র আমার বন্ধুর ওই হাকিকি সুরত দিয়া দেখছি। দুনিয়ার মানুষ তোমরা ওই চোখ দিয়ে আমার বন্ধুরে দেখতে পারবা না। হযরতে মুসা নবী যেমন ভাবে আমি আল্লাহরে দেখতে চাইছে, আমি আল্লাহ 70টা নূরের পর্দা থেকে একটা সরাইছি, ওই পর্দা থেকে একটা সরানোতে তুর পাকার জইলা সুরমা হইয়া গেছে। আমার বন্ধুর ওই নুরানি সুরত যদি দুনিয়ার সাধারণ পাবলিক দেখতে চায়, আল্লাহর কসম তারা দেখতে পারবে না। এই জন্য বাবারে আমরা নবীজির নুরানি সুরত আমরা দেখতে পাই নাই। আমরা সাহাবায়ে কেরাম যেটা দেখছে এটা হইল নবীজির মানবীয় সুরত। নবীর নুরানি সুরতের ব্যাপারে জানে একজন, তিনি কে? এর লাগে আমার সাথে যদি কেউ নবীজির নূর মুবারক নিয়ে কেউ তর্ক করতে আসে, আমি তার লগে তর্ক করি না। কেন? কারণ তর্ক করে কি করবো? নবীর নূরানি সুরাত আমরা দেখি নাই, দেখছি? সাহাবায়ে কেরাম নবীর নূরানি সুরাত দেখতে পারে নাই, নবীর মানবীয় সুরত দেখছেন। নবীর নূরানি সুরত দেখছেন কে? কথা কন না, কে? এই নবীর 3 সুরতের ভিতরে এই নূরানি সুরত আল্লাহ দেখছে, ফেরেশতা জিবরাইল দেখছে মালাইকার সুরত, মানব জাতি দেখছে মানব সুরত। তো মানব জাতির যদি নূরের সুরতের ব্যাপারে প্রশ্ন করে, নূরের সুরতের উত্তর দিব কইতে? এই কথা কয় না তো, কই থেকে উত্তর দিব? এজন্য কেউ যদি এটা লইয়া তর্ক করে, বলে ভাই সাহেব তুমি যদি মাটির কবি এটা তোমার লয়ে ফিরে থাও, আমি তোমার লগে এগুলা লইয়া তর্ক করতে রাজি না। আমি আপনাদের এখানে আসার সময়ও এই আশুগঞ্জ জ্যামে বইয়ে রইছি, একটা আমার কল দিছে বরিশালতে, এই তোমরা যে মিলাদুন নবী করো এটা কই পাইছ? আমি কই ভাই সাহেব এটা তো আমরা পাইছি না, এটা তো আমরা রসুল দিয়া গেছে। বলে কেমনে দিল? আমি বললাম তুমি জানো না? আল্লাহ রসুলের প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আস-সাওমু ইয়াউমুল ইসনাইন, আপনি সোমবার রোজা রাখেন কি লেগা? নবীজি উত্তর দিছে ইয়াউমু উলিদতু ফিহি, আমি এই দিনে জন্মগ্রহণ করছি, এই জন্য আমি নবী এই দিন রোজা রাখি। তো নবীজি আমরা তো জানি এই কোরআন সুন্নাহ ভিত্তিক জন্মদিন পালন করা হারাম। বলে তুমি কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষের জন্মগ্রহণ করা জন্ম দিবস পালন করা হারাম। তো নবী তো মানবীয় শুরুতে আসছে, তবে নবী তো আল্লাহ পাকের পয়গাম্বর নূর, নবীজির জন্ম দিবস নবী নিজে পালন করে গেছে। সুবহানাল্লাহ কয় না কি লেগে? তা আপনারা যে এমনি হ্যাপি বার্থডে কেক লাগাইয়া সুন্দর করে কাটেন আর হ্যাপি বার্থডে করে তালি দেন, এই জন্মগ্রহণ আর এই জন্মগ্রহণ এক? এই কথা কয় না কে এক? সুন্নিরা এই যে জন্ম নবীজির ঈদে মিলাদুন নবী জন্মদিন কেমনে পালন করছেন? আপনি জুলুস করছেন না? আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ পড়ছেন না? সরকার কি আমাত মানে নবীর আগমন মারহাবা কইছেন না? এরপরে আবার দোয়া করছেন না? এইটাই তো আমার প্রশ্ন করে। তো নবী তো এই দিন উফাতো নিছে, তো নবীর মৃত্যু দিবস পালন কর না কা? আমি কইছি দমকার করে দমকা, তুই নবীর মরা, তুই কি নবীর মরা মানুষ? নবী তো মরা না, নবী হায়াতুন নবী, এটা মানুষ নি। আর উত্তর দেয় না, নিজে নিজে ফোন কাটতে দিছে। আমি ক শয়তানে যখন গাটটার উপরে ভর করে তখন তুমি আমার এগুলা ক। তবে আমার একটা সিস্টেম হইলো, আমার কাছে সুন্নি কন, ওহাবি কন, এটা কন, হেডা কন, দল নিয়ে জনাইয়ে আমি কই ভাই সাহেব আপনি তো আমার সাথে এগুলা নিয়ে বসতে চাইতেছেন, ফজরের নামাজ পড়ছেন? যদি কয় হ্যাঁ পড়ছি। তো ফজর নামাজ কয় রাকাত? যদি কয় 4 রাকাত। আমি কই পাইছেন? কোরআনে আছে? ক না। ফজর নামাজে 4 রাকাত কোরআনে আছে? কোরআনে নামাজের কথা আছে, 4 রাকাত যেটা হাদিসে আছে। এ কথা কই না খেলে গা? 4 রাকাত যেটা আছে কই? হাদিসে আছে। এই 4 রাকাত হাদিসে কেমনে পড়তে হবে এটাও কয়ে দিছে নবী। আমি কইছি এই 4 রাকাত হাদিসে যে আছে, নবী যে কইছে কেমনে কইছে? আল্লাহ জানাইছে দিকে কইছে। আমি আল্লাহ জানাইছে দিকে যদি কয়, তো আল্লাহ নবীর মাঝে যদি আলাদা সম্পর্ক থাকে, নবী যদি আলাদা রোজা রেখে মিলাদুন নবী পালন করে, এবার আমার উল্লেখ প্রশ্ন করে তো তুই রোজা থেকে নবী দি পালন করছে, তোমরা দি জিলাপি আর বিরিয়ানি খাও। আমি কইছি ব্যাক কল, এই রোজা এটা ফরজ রোজা না, এটা নফল রোজা, রাখলে সোয়াব হইব, না রাখলে গুনাহ নাই বেটা। তাহলে খাও কি লাগে তোমরা জিন্নিয়ার জিলাপি? আমি কই তুমি মনে হাদিস জানো না? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, ইসলামে উত্তম কাজ কি? নবী কইছে ক্বালা তুতিমুত তাম, মানুষকে খানা খাওয়ানো হইছে ইসলামে উত্তম কাজ। তো মানুষের যে খানা খাওয়ায় মিলাদুন নবীর সময়, এটা উত্তম কাজ না? ভালো কাজ না? আপনারা এটাই তো করবেন। এই কথা কয় নাকি লেগে? এটাই তো করবেন। তো এগুলা নিয়ে যারা বাড়াগাড়ি করে আমি তর্ক করি না। আমার কথা হলো ভাই সাহেব আমার যে আকীদা আপনার সে আকীদা কিনা? যদি কয় না আপনি তো সুন্নি, আপনি বেদাতি, আমি কইলাম তো বেদাতির আর কাজ বেদাত করা, আমি বেদাত করি, তা আপনি তো এটা করেন না। না তো আপনি আর এটা তর্ক করে লাভ আছে? আপনি তো সারাদিন চেষ্টা করলে এটা করতেন না। ঠিক আছে, আপনি আপনার মতো, আমি আমার মতো। এই জন্য আমি মধ্যস্থতা অবলম্বন করে চলি। কি অবলম্বন কইরা? মধ্যস্থতা। ভাই সাহেব আপনি আপনারটা লইয়া থাকেন, আমি আমারটা লইয়া থাই। আমি আপনার বকতাম না, আপনি আমার বইকেন না। আপনি আপনার মতো করে চলেন, আমি আমার মতো করে চলি। তা আমার মাদ্রাসার ফলাফাই না আমার জিগায়, হুজুর
ই ওহাবিডি আমরা মিলাদ করলে আমরা দিকে আমরা ছায়া থাকে মাঝে মাঝে। আমি কই ছায়া থাকলে কি হয়েছে? এরপরে নি হুজুর মাঝে মাঝে আমরা দেখি যখন আমরা বেশি থাই এটা আমরা লোকে হারিয়ে জায়গা, আবার আমরা কম থাকলে এটা আমরা লোকে হারো না, এটা বইয়ে থাকে। আমি কইছি তোরা এগুলা লিয়া মাতিস না বাবা, তোরার মতো থাইস। আমার ভাই জহির ভাই জানে আমার যে 6টা মাদ্রাসা চলে, শফিক ভাই জানেন না আমার যে 6টা মাদ্রাসা চলে, আপনাদের দোয়ার বরকতে আমার এই ফোলা ফাইনলে বাড়িলে কুমিল্লা তো অনেকক্ষণ পর্যন্ত জুলুস করা যাবে। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নূরে মুহাম্মদের আলাদা পাওয়ার দান করুক, জোরে বলেন আমিন। ওই নবীজি দুনিয়াতে আসলেন 6 মাস, মা চলে গেছেন। অসুবিধা হইতেছে আপনারা? না ফিকেট হয়ে গেছে না? হচ্ছে তো তাহলে আমি গোছাই। আচ্ছা, ওই নবীজির আম্মাজান দুনিয়া থেকে চলে গেছে 6 মাস। কয় মাস? মক্কা নগরীতে অনেক ছোট ছোট বাচ্চা যাদেরকে লালন পালনের দায়িত্ব দিত ফালক, তাই না? আপনাদের দিকে এমন আছে না? আবার আরেকটা সিস্টেম ছিল, মক্কা নগরীর যদি কোনো বেদুইন থাকতো, কুরাইশ বংশের, হাশিমি বংশের, এমন বড় বড় গোত্রের বাচ্চাদেরকে তারা নিয়ে যাইতো। সম্পদওয়ালারা তাদের সম্পদ থেকে কিছু টাকা এই বেদুইনদেরকে দিত। হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর দরবারে আসেন নাই। নবীজির চাচা হযরতে আবু তালেব আমার দয়াল নবীরে প্রত্যেকদিন সকাল বেলার পরবর্তী সময় দুপুর বেলা যখন চলে যাইতো আসরের নামাজের সময় মক্কা নগরীর একবারে বাহিরের অংশে খেজুর গাছের নিচে নিয়ে রাইখা দিয়া চলে আসতেন, যেই জায়গাটার নাম হইল গাজা। কি? মক্কার হাজিরা মসজিদে আয়েশায় যাওয়ার জন্য ওই জায়গায় এখন একটা বাস স্ট্যান্ড বানাইছে। ওই গাজা এলাকার মধ্যে আমার নবী আসরের নামাজের সময় খেলা করতেছেন। মা আয়েশা বলেন, আমি আমার নবীরে ওই জায়গার মধ্য থেকে আয়েশা নিলাম। আমি যেই উটটার মধ্যে ছইরা ছইরা নবীরে নিতে আসছি, ওই উটটা ছিল একবারে দুর্বল উট। আমার নবীরে লইয়া উটের ফিটে ওঠার সাথে সাথে দেখি উট দৌড়াইতেছে। আমি উটটার ফিটে উইটা সবাই আগে আমার বাড়ির মধ্যে যাইয়া আমি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখলাম দুধমা। হযরতে হালিমা ডাক দিয়া কয়, আমার ঘরের মধ্যে পালন করার জন্য 2টা বকরি ছিল, একটা বেড়া বকরি আর একটা বেডি বকরি। আমি বেডি বকরির কাছে সকালবেলাও গেছি, বেডি বকরির মধ্য থেকে কোনো দুধ আসে না। আমি এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহরে আমার ঘরের বারান্দার মধ্যে রাইখা আমি যখন বকরির কাছে গেলাম, আমি যাইয়া দেখি বকরির দুধের বাটটা একবারে পুরা রইছে। আমি দুধ দহন করলাম, অবাক হইয়া গেলাম। আমি দুধটা দহন করে আমি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যখন গেলাম, আমি যাওয়ার সাথে সাথে আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখলাম ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটারে এমনে লারে। আমি দেখলাম আমার সন্তান ওনার ডান হাতের আঙ্গুলটাকে এইভাবে নাড়াচাড়া করে। আমি আদর করে ওনার ডান হাতটারে নিয়া আমি ওনার হাতের মধ্যে আদর করে চুম্বন করলাম। আমি চুম্বন কইরা ওনার হাতগুলার মধ্যে ধরে রাখলাম। আমি দেখলাম এবার উনি ওনার পা গুলা নাড়তেছে। আমি তখনও বুঝতে পারি নাই। আমি হাত পা গুলা ছাইরা দিয়া দুধগুলারে হাতের মধ্যে থেকে আমি ওনারা মুখের মধ্যে দিব। এমন টাইমে দেখি আসমানের দিকে চাইতেছি আমার স্বামী কখন আমার বাড়িতে আসে। এমন টাইমে দেখলাম আসমানের যেই চন্দ্রটা আছে, চাঁদরায় আছে, এটার সাথে একটা তারা একবার ডাইনে যায় একবার বামে যায়, একবার ডাইনে যায় একবার বামে যায়। এবার আমি নিচে চাইয়া দেখি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার ডান হাতটারে এমন ভাবে একবার ডাইনে একবার বামে নাড়াচাড়া করে। আল্লাহর কসম হে জগৎবাসী, আমি দেখলাম মুহাম্মদ নবীর ডাইন হাতের আঙ্গুলটা যেই দিকে যায় আসমানের তারাটা এই দিকে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আঙ্গুল মুবারক যেই দিকে যায় আসমানের তারাটা সেই দিকে যায়। আমি বুঝলাম রে উনি কোনো সাধারণ ব্যক্তি না, উনি হইল আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা হালিমা বলে আমার ঘরে
সেম বয়সের একটা বাচ্চা ছিল। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার ডান বুকের দুধটা দিতাম পান করার জন্য। আল্লাহর কসম, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ডান বুকের মধ্যে কোনোদিন মুখ লাগায় নাই। মা হালিমা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাম দুগ্ধটা পান করছে, কিন্তু তিনি কোনোদিন দুইটা দুগ্ধের মধ্যে মুখ লাগায় নাই। তিনি যখন প্রাপ্ত বয়স্ক 11 বছর বয়স, উনি আমার কাছে বলছে, মা হালিমা আমি কেন দুইটা দুগ্ধের মধ্যে মুখ লাগাই নাই? কারণ আমার আরেকটা ভাই আছে, আমি ওইটা জানি, ওই ভাইয়েরও হক আছে, তিনি আপনার বুকের দুধ পান করে। এই জন্য আমি একটা বুকের দুধ পান করছি, আরেকটা বুকের দুধ পান করি নাই। এবার আমার দয়াল নবী আস্তে আস্তে যখন প্রাপ্তবয়স্ক, নবীর চাচার সঙ্গে আমার নবী আমার নবী ব্যবসা করার জন্য সিরিয়াতে যায়, শাম দেশে যায়, নজদ এলাকায় যায়, মানে বর্তমান রিয়াদ, আবুধাবি, বাহরাইন যে এলাকায়, এখানে যায়। আমার দয়াল নবী এমন ভাবে যাইতে যাইতে নবী আমার আস্তে আস্তে সুন্দর করে নবুয়াতের দায়িত্ব দেওয়া, নবুয়াতের দাওয়াত দেওয়া শুরু করছে। একদিন নবীর সামনে নবীর 70 জন আহলে সুফার সদস্যরা বসা, আমার নবী হঠাৎ করে দাঁড়াইয়া গেছেন। নবী আমার ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি দাঁড়াইয়া আমার সাহাবীদেরকে বললাম, তোমরা মাঝখান দিয়ে একটু জায়গা কইরা দাও। সাহাবীরা জায়গা কইরা দিল। আমি নবীজির কাঁধ মুবারক থেকে আমি আমার চাদর মুবারকটা নামাইয়া আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে, আমি দেখলাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর চাদর মুবারকটার উপরে একটা বৃদ্ধ মহিলা লাঠি বর কইরা কইরা চাদর মুবারকের উপরে আইসা বইসা গেছে। আবার বইসা কিছুক্ষণ থাইকা আমার নবীদের দিকে তাকায় তাকায় মুস্কি হাইসা চইলা গেছে। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই মহিলা কে গো নবী? আপনার এই চাদর মুবারক পাওয়ার জন্য আমরা সাহাবায়ে কেরাম পাগল ফারা। আপনার চাদর মুবারক পাইলে আমরা মরার পরে এই চাদরটারে আমরা কাফন বানাইতাম, কিন্তু নবী গো, আপনার চাদর মুবারকটা এই মহিলা তারা ফাও দিয়া ফারাইছে, এটার মধ্যে বসছে। আমার নবী কয়, সাহাবীরা, উনি আর কেউ না রে, কেউ না। আমার বাবা যখন দুনিয়ায় ছিল না, আমার মা যখন দুনিয়ায় ছিল না, উনি হইল ওই মহিলা যিনি তার বুকের দুগ্ধ আমি দয়াল নবীরে পান করাইছে। উনি আমার দুধ মা হযরতে হালিমা, আমি ওনাকে বড় তাজিম করলাম। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার দুধ মারে এত সম্মান করলেন, নবী গো, দুধ মারে এত তাজিম করলেন, আমাদের গর্ভধারী মারে আমরা কত তাজিম করব। আমার নবী কয়, উম্মত, কপাল পুরা তো ওই উম্মত, হতভাগা তো ওই উম্মত, কপাল পোড়া তো ওই উম্মত যারা তাদের মা বাপরে দুনিয়াতে জীবিত পাইছে, কিন্তু আল্লাহ তাআলার জান্নাত তারা ক্রয় করে নিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আমার নবী কই, কারণ যদি মা বাবা বেঁচে থাকে, ওই সন্তান যদি তার মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাত দুনিয়াতে হাসিল করতে পারে গো, আমার আল্লাহ তাআলা তারে দুনিয়া তো দামি বানাই, আখিরাতেও দামি বানাই। নবীজি, আমরা আমাদের মারে কত সম্মান করব। আল্লাহর হাবিব কয়, উম্মত শুনে নাও, যদি তুমি দুনিয়ার জমিনে তোমার গায়ের চামড়াটা কাইটা তোমার আম্মা জানকে জুতা বানিয়ে দাও, তোমার আম্মা জানের বুকের দুগ্ধর মধ্যে তুমি যে একটা টান দিছ, একটা টানে তোমার আম্মা জানের বুকের দুগ্ধের যতগুলা রগের মধ্যে টান পড়ছে, এক টান দুধের দাম তুমি পরিশোধ করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, বর্তমান জামানার মধ্যে এমন অনেক সন্তান আছে যারা মায়ের বুকের দুগ্ধগুলা টাইনা টাইনা খাইছে, কিন্তু তারা তাদের মারে ভাত দেয় না, তারা তাদের বাবারে ভাত দেয় না। তাদের মা বাপরে খাওয়ানি নিয়া এলাকার মধ্যে দরবার বিচার করা লাগে, এ সন্তান কোন মারে বাদ দাও না, কোন বাবারে বাদ দাও না। তুমি তোমার মা বাপরে বাদ না দেওয়ার কারণে, আম্মা আব্বারে খানা
খানা না দেওয়ার কারণে তুমি জানো না দুনিয়ার মা বাপ হয়তো বা তোমার চোখের সামনে তোমার রাগান্বিত বোঝায় না, কিন্তু তোমার মা বাপরে খানা না দেওয়ার কারণে, খারাপ আচরণ করার কারণে তোমার আম্মা আব্বা নারাজ হইতেও পারে, নাও হইতে পারে। ওই মা বাপরে যেই ক্ষুধা পাঠাইছে ওই ক্ষুধা লাম ওখানে বৈশা বৈশা নারাজ হইয়া যায়। লাখ টাকা কামাই করতে পারবা, আল্লাহর কসম ওই টাকা দিয়া কোনো লাভ হবে না। এই সন্তান দাও পারলে তোমার পাও গুলা আমার সামনে দাও, আমি শামীম রেজার জিব্বা লাগাইয়া তোমার পাও পরিষ্কার করে দিব। অনেকে চিন্তা করে হুজুর কেন গো আমার পায়ের মধ্যে কেন আপনার জিব্বা লাগাইবেন? অনেক সন্তান আছে যারা 3 ভাই 4 ভাই 5 ভাই, এক সপ্তাহ মা এক ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়। মা বাপরে এমন ভাবে ভাগ কইরা কইরা খানা দাও। সন্তান তুমি হয়তো জানো না তোমার মা বাপ এমন ভাবে ভাগ কইরা কইরা খানা খাইতে লজ্জা পায়, কিন্তু মুখটা ফুইটা বলে না। বয়স হয়ে গেছে, মা বাপ কিন্তু সব সময় একরকম তরকারি খাইতে পছন্দ করে না। বয়স হওয়ার কারণে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। মা বাপরে আজকে এখান থেকে যায় বলবা, ও মা ও আব্বা যান, 7 ঘরের মধ্যে 4 ভাইয়ের ঘরের মধ্যে আপনি গুইরা গুইরা ভাত খাওয়া লাগবে না। আজকে থেকে আপনারা মা বাবা আপনাদের ঘরে থাকবেন, প্রত্যেক ওয়াক্তে 4 ঘর থেকে 4 রকমের তরকারি আপনার সামনে আসবে। আপনারা কেন আমাদের ঘরে যাবেন? আপনাদের যার ঘরে মন চাইব তার ঘরে খাইবেন। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারি নাই। আমার ভাই শফিকুল ইসলাম পাগলা মানুষ, তার ভাই তাজুল ইসলাম মানুষ, তারা 2 ভাই মিলা তাদের মা বাবার জন্য এই মাহফিলের আয়োজন করছে। এই মাহফিল কবুল হবে কি না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা যাই, আগামীকালকে যখন দেখবেন এলাকার সন্তানেরা তাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, এলাকার মুরব্বীরা চা দোকানে বৈশা বলে শামীম রাজা আজকের মাহফিলে বয়ান করার কারণে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, শামীম রাজা বয়ান করার কারণে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। আমার সন্তান কোনোদিন আমরা মা বাপরে কষ্ট দেয় নাই। এ সন্তান মা বাপরে কষ্ট দেওয়ার না দাও, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পাও ধরবা। যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন কেন মা বাবার পাও ছাড়বো না? কারণ মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ তাআলা কষ্ট পাওয়া যায়, আম্মা আব্বা খুশি হইলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে উম্মত রে, কোন সন্তান যদি তার মার জন্য, কোন সন্তান যদি তার বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করার কারণে সম্পদটাকে লাখ লাখ গুণ বাড়াইয়া দিয়া দেয়। এই শফিকুল ইসলাম এবং তাজুল ইসলামের মতো তোমরা যদি তোমাদের মা বাবার জন্য মাত্র 1 দিরহাম কোন আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করবে। জিজ্ঞেস করে শফিকুল ইসলাম এবং তাজুল ইসলাম রে, তোমরা যে মা বাপ নাই তোমাদের কাছে কেমন লাগে? তারা বলবে হুজুর আজকের মাহফিলে হয়তো আমার 50,000 1 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু হুজুর আমার এই টাকা পয়সাগুলা খরচ হবে কথা সত্য। আমার মা যদি থাকতো আমি আমার মারে সুন্দর কাপড় পরাইতে পারতাম, আমার আব্বা যদি থাকতো আমি আমার আব্বা জানরে সুন্দর লুঙ্গি কিনা পরাইতে পারতাম। হে আমার শ্রীনগরের যুবক ভাইয়েরা, শ্রীনগরের মুরব্বী বাবাজিরা, একটা বার কি তোমার মনের মধ্যে কষ্ট লাগে না? একটা বার কি তোমার মার জন্য তোমার মায়া লাগে না? মাটারে যে পুকুর পারে বাঁশপুরার নিচে ক্ষেতের দ্বারে শোয়া দিয়ে আসছো, মাটা যে শুয়া রইছে, ওই মা শোনুনি সকালবেলা পান্তা ভাত গুলা খায় নাই। তুমি সন্তান কষ্ট করে রোদ দিয়ে আসবা, তুমি সন্তানের জন্য মা জননী পান্তা ভাত গুলা রাইখা দিছে। মা নিজে নিজে শুধু সাদা পানি খায়া সারা দিনটা অতিবাহিত করছে, কিন্তু তোমার মা জননী তোমার জন্য খাবার গুলা রাইখা দিছে। ওই মা জননী শরীরের মধ্যে যেই কাপড়টা পরছে, সিরা কাপড়টা মা পরছে, মা তোমার জন্য স্কুলে মাদ্রাসায় কাঁধে যাওয়ার সময় 10 টাকা দিয়া দিছে। আজকে তুমি সন্তান হাজার হাজার টাকা কামাই করো, তোমার লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে, কিন্তু তুমি তোমার আম্মা জানরে 500 টাকা দিয়ে
কিন্না একটা কাপড় পরাইতে পারো না, পরাইবা কেমনে? তোমার মা অন্ধকার কবরে। আব্বাজান সিরা লুঙ্গিটা পরে ক্ষেতের মধ্যে খামারের মধ্যে কাজ করছে, তোমার আব্বাজান ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় পরে নাই। আব্বাজান তোমার কষ্ট করে মানুষ করে দিয়া আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রইছে। আজকে তোমার হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কিন্তু আব্বাজান রে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পর্দার অন্তরালে কত মাইয়ারা ওয়াজ শুনতাছে, এই মাইয়ারা জানে এদের মা বাবা কত কষ্ট করে তারারে মানুষ করছে। আব্বা আম্মা দুনিয়ার জমিনে জন্ম দেওয়ার পরে নিজে না খেয়ে তাদেরকে 2-1 টাকা দিয়ে দিতে সাধুনি কেনার জন্য। এখন বাবার বাড়িতে যাওয়ার পরে মার মুখ দেখে না, আব্বার মুখ দেখে না। ঈদের চান্দার সময় মা বাপরে 2-1 টাকা পর্যন্ত দিতে পারে না। আল্লাহ তাকায়া দেখেন আজকে শ্রীনগরের পশ্চিম পাড়ার মাহফিলে, কমলার বাড়ির মাঠের মাহফিলে কত সন্তানেরা মা হারায়া বসছে, কত সন্তানেরা বাবা হারায়া বসছে। শফিকুলের আম্মার মতো, শফিকুলের আব্বার মতো, যাদের এমন মা নাই, যাদের এমন আব্বা নাই, তাদের প্রত্যেকের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার মনের আশা পূরণ করো। সন্তান রে আমি আবারও তোমাদের কদমে হাত দিয়া বলি, লাখ টাকা কামাই করতে পারবা, যদি মা বাবার মনে কষ্ট দাও শান্তি পাইবা না। কোটি টাকা কামাই করতে পারবা, আম্মা আব্বার মনে কষ্ট দিলে শান্তি পাইবা না। তুমি কোনো কিছু করার আগে আম্মা আব্বারে বলবা তুমি কোনো কিছু করবা কিনা। আম্মা আব্বারে তুমি 5, 10, 100 টাকা হাতের মধ্যে দিবা খরচের জন্য। হুজুর কেন? কারণ মা বাপ মরলে 100 টাকা দেওয়ার মতো তোমার সুযোগ নাই। যাদের মা বাপ নাই জিজ্ঞাসা করো, এরা কামাই করে কথা সত্য, আম্মা আব্বার হাতে 100টা টাকা চা খাওয়ার লাগে, ফান খাওয়ার লাগে দিতে পারে না। লাভ কি তোমার এই টাকা দিয়া, যদি তোমার টাকা পয়সা দিয়া মা বাপ সুখ শান্তি না পায়? এই জন্য সবার কাছে আবদার, আমার আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন মা বাপরে মাফ করে দেয়। আর যাদের মা বাপ আছে তারা আজকে এখান থেকে যে মা বাবার পায়ে ধরবা, আর শুধু পায়ে ধরবা না, আম্মা আব্বার পায়ের মধ্যে সুমাও দিবা। হুজুর কেন? কারণ আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আমি গুনাহগার, ওই মা বাবার পায়ে চুমা দিছি বিদায় আল্লাহ তাআলা আমারে দিয়া দিনের খেদমত করায়। বলে হুজুর শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাতের চিন্তা মুহাব্বতে চলে না। মুহাব্বতের বেলায় আল্লাহ তাআলার কাছে তুমি কতটুক প্রশংসনীয় সেটা শুধু চলবে। আল্লাহ যেন যাদের মা কবরে, বাবা কবরে, নূর নবীর উসিলায়, মিলাদুন নবীর উসিলায় আম্মা আব্বার কবরের আযাব মাফ করে, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে। আসলেন নবী রবিউল আউয়ালের সুবে সাদিকে, ওই নবীকে তাজিমে সালাম দেই আমরা সকলে, ইয়া নবী সালাম। গুনার কথা স্মরণ করে করে একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলারে স্মরণ করবেন, দরকার আছে না নাই? একটু মুহাব্বতের আওয়াজে নিজের কলবের দিকে খেয়াল করে চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। দিবানা বা নাই নূর মদিনা পাগল হলো বা না হাইল রে সোনার মদিনা ও দাসী বাহানা গাইলো মারহাবা। আল্লাহ আল্লাহ, ইকু কমে দেন, ইকু কমে দেন। আল্লাহ 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 আল্লাহ। দিবানা বা নাইল রে মদিনা পাগল হলো বা না হাইল রে সোনার মদিনা ও দাসী বাহানা গাইল মারহাবা।
আল্লাহ আল্লাহ মদিনার পাক রওজার মাঝে শুইয়া আছে আমরার প্রিয় নূর নবীজি রে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার পাক রওজার মাঝে শুইয়া আছে আমরার প্রিয় দয়াল নবী রে মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর কর জানলা অবসান নবী না দেখিলে বাঁচে না গো পগরান আমার দয়াল নবী জানের জান আপনি না দেখিলে বাঁচে না গো পগরান মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন আপনার নামটি শুনিলাম গো নবীজি নামটি শুনিলাম আপনার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা জবান খুলে আল্লাহ ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ যেই দিন আপনার নামটি শুনিলাম গো নবীজি নামটি শুনিলাম আপনার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাসে না গহ পগরান ও নবী জানের জান তোমায় না দেখিলে বাসে না গো পগরান মারহাবা আল্লাহ 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 ও গো নবী মদিনাওয়ালা একবার দিদার দিয়া মিঠাও এই মনের জালা মারহাবা আল্লাহ আল্লাহ ও গো নবী মদিনাওয়ালা একবার দিদার দিয়া মিঠাও এই মনের জালা মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় দেখিলে ধন্য হব নবী তোমায় দেখিলে ধন্য হব জুড়াইতাম এই মন পান তোমায় না দেখিলে বাসে না দেখে পগরান ও নবী জানের জান তোমায় না দেখিলে বাসে না গহ পগরান মারহাবা আল্লাহ 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 নবীর চরণ অমূল্য দন ঘোষণা কোরআনে হায়রে মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা কোরআনে আমরার জীবন বিলাইয়া দিতাম গো আমরা মুর্শিদের চরণে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয় হৃদয় হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয় হৃদয় হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব কোন বা অচিন দেশে আমি না পাইলে হারাইয়া যাব কোন বা অচিন দেশে বাঁচাও বাঁচাও দয়া আমার
মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা পড়েন, আমরা সবাই জিকির করলাম কার? বাজান রে আমার, আর ডাইনে বামে যাব না। আজকের মাহফিলের মধ্যে সম্মানিত আলোচক বৃন্দ মাওলানা শফিকুল ইসলাম ফারুকী সাহেব, আমিনুল ইসলাম কাদরি সাহেব, হাফেজ জাহাঙ্গীর আলম সাহেব, হযরত মাওলানা ইসাক বুইয়া সাহেব, আবার পীরজাদা জহিরুল ইসলাম বিন জিহাদি সাহেব, সবাই বয়ার মহিলারা বসে থাকে শুধু মুনাজাতের জন্য। তখন উনি দোয়া চায় আম্মা আব্বার জন্য। আমার কথা হচ্ছে উনি না, আপনারাও আপনাদের মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। এখন আপনি নামাজই পড়েন না, আপনি দোয়া করবেন কেমনে? বলে হুজুর আমি তো দোয়া করিওই, নামাজ না পড়লে কি হয়েছে? নামাজ না পড়লে দোয়া কবুল হইতো না। এই জন্য বুঝে শুনে কাজ করবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। পর্দার আড়ালে মা বোন যারা আছেন আপনারা 4টা কাজ বেশি করবেন: নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত। এই 4টা কাজ করলে আপনারা অটোমেটিক জান্নাতে যাবেন। এই 4টা কাজ বেশি বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর পশ্চিম পাড়া কমলার বাপের বাড়ির মুহাম্মদ শফিকুল ইসলামের পিতামাতার স্মরণে মৃত হাসেন আলী ও তার সহধর্মিনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম উলামা দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও গো আল্লাহ, আল্লাহ তুমি কারোর কাছে জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, ওই নামেরু সিলাই গো গুনা করে দাও না ক্ষমা। আমরা পাপী গুনাহগার গো আল্লাহ, হাজি তোমার দরবারে, দয়া কইরা মাফ কইরা দাও নূর নবীর খাতিরে। রব্বুল আলামিন আল্লাহ আজকের মুনাজাতের গাদিয়া সোনার মক্কা মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে নবীর যত সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, নুজাবানু কাবাব দালাখিয়া দরবার, আমার গাউসে পাকের দরবার, আলা হযরতের দরবার, খাজা গরিবে নওয়াজের দরবারে, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদে আলফেসানি, সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে
আজকের মুনাজাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া নৌকা চালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিছে। জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। আল্লাহ, যাদের এমন আব্বাই অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, এমন অনেক সন্তান হাত বাড়াইছে যেই সন্তানের জগতের মধ্যে মা নাই। আল্লাহ, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। এমন অনেক সন্তান আছে এমন মারে কবর দিয়ে হাত বাড়াইছে। আবার এমন অনেক কপাল পোড়া হতভাগা সন্তান আছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া গেছে রে আল্লাহ। মাবুদ, যাদের এমন মা বাবা দুইজন অন্ধকার কবরে, আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আম্মা আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা কইরা দাও। আম্মা আব্বার কবরে জান্নাতি গালিচার ব্যবস্থা কইরা দাও। জান্নাতি নাজ নেয়ামত দিয়ে আম্মা আব্বার কবরটারে ভরপুর কইরা দাও। আমার শফিকুল ভাই এবং তাজুল ইসলাম ভাইয়ের মাও নাই আব্বাও নাই, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ, এই শ্রীনগর সহ সারা বিশ্বের আনাসে কানাসে যত হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহ, যাদের মা বাপ দাদা দাদি বংশের মানুষ কবরে, প্রত্যেকের কবরটারে তুমি আল্লাহ নাজাতের ফয়সালা কইরা দাও। আল্লাহ, বিশেষ করে যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। শফিক ভাইয়ের দুইজন চাচা যান বেঁচে আছে, ওনাদের বংশের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, এই মুনাজাতে যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের হাতটারে কবুল মঞ্জুর করো। যারা শ্রম পরিশ্রম দিয়া মাহফিলটারে সুন্দর করে সাজাইছে তাদেরকেও তুমি আল্লাহ কবুল মঞ্জুর করো। এলাকায় সুন্দর একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, মাদ্রাসার তলেবুল ইলম ছাত্ররা উস্তাজুল আসাতে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, বিশেষ করে আমার শফিক ভাইয়ের একটা ছেলেরে কোরআনে হাফেজ বানাবে নিয়ত করেছে, ওনার সন্তানের সিনার মধ্যে কোরআনের নূর দান করে দাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো। মা বোনদের মনের নেক নেক আশা পূরণ করো। রাব্বে কারিম আল্লাহ, বেশি দিন হয় নাই মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করে আসছি গো আল্লাহ। মক্কা মদিনা দেখতে যে এত সুন্দর, সারাক্ষণ ছায়া থাকলে আল্লাহ এটা দেখার খিদা মিটে না। আল্লাহ, আমার বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। আমার সাথে যারা যারা হাত বাড়াইছে তাদেরকেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ, তোমার কাবা ঘরের গিলাপ ধরে ধরে বলছি, পৃথিবীতে যত মানুষ এখনো মক্কা মদিনা দেখে নাই তুমি তাদেরকে সফর করাইও। আমি পাপী মানুষ, আল্লাহ জানি না দোয়া কবুল করবা কিনা। মানুষ সম্পদের মালিক, কিন্তু মাত্র 1.5-2 লাখ টাকা খরচ করে মানুষ তোমার বাড়িতে যাইতে চায় না রে আল্লাহ। আল্লাহ, মদিনা শরীফের রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়লে কত শান্তি লাগে। এই পাগলরা যদি বুঝতো, নিজের ধন সম্পদ বিক্রি করে মদিনা শরীফে দৌড়ে চলে যাইতো। মনিব, যখন বাবু সালাম দরজাটা দিয়া ঢুকার সাথে সাথে নবীজি রওজা মুবারকের দিকে হাইটা হাইটা যায়, মানুষের মনের অজান্তে চোখের পানিগুলা টপ টপ করে পড়ে। কত পাগলদেরকে দেখছি নবীজি রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু চোখের পানি ফালায়, কি যেন বলতে চায় কিন্তু কান্নার কারণে মুখ দিয়া কথায় আসে না। আল্লাহ, জীবনে বড় শখ ছিল রসুলের রওজা মুবারক দেখবো। আল্লাহ, এবার ঘুমের ঘরে স্বপনে ওই রসুলকে একবার দেখাইও। মনিবরে, জানি না আমি অদমের দোয়া কবুল করবা কি করবা না। আল্লাহ, আল্লাহ যার নাম রেখেছ তুমি মোহাম্মদ রসুল, সেই নামের উসিলায় দোয়া
করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ বিশেষ করে আমার একজন ভক্ত বরুড়ার ভঙ্গুয়া থেকে ফাতেমা খাতুন, উনি দোয়া চাইছেন, আল্লাহ ওনাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। দেশ বিদেশের অনেকে দোয়া চাই। আমার একজন বোন ফরিদপুর থেকে, উনি আমার মাদ্রাসার জন্য 40খানা কোরআন শরীফ দিয়া উনি দোয়া চাইছে, ওনার সন্তান বিদেশে আছে। আল্লাহ আমার বোনের সন্তানটারে কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে কুমিল্লার মুজাফফরগঞ্জের আমার একজন বোন, ওনার কলিজার টুকরা নাতনির জন্য দোয়া চাইছে, আল্লাহ যেন ওনার নাতনিটাকে একটা নেক সন্তান দান করে। আল্লাহ সবার দোয়াগুলো আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ অনেকের মনে অনেক আশা, অনেকে ব্যক্ত করতে পারতেছে না, সবার পক্ষ থেকে আমি মাফ চাই, ক্ষমা করে প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে বারবার মক্কা মদিনা আমাদেরকে তাওয়াফ জিয়ারত করায়াম, আখিরি জাবানে মধুরি কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।